তো কি চলছে ভাই লোক, ওয়েলকাম টু দ্য এপিসোড অফ মিম রিভিউ। আর বন্ধুরা ব্যাক টু ব্যাক 5 নম্বর উইকেন্ড মিম রিভিউর সাথে ফুল কনসিস্টেন্সি। মানে বুঝতেই পারছো পুজো আসছে সামনে, লাইভ স্ট্রিমিংও শুরু করে দিয়েছি ভাই। ঋত্বিক অধিকারী লাইভ চ্যানেলে রোজ না হলেও উইকেন্ডের রাতে কিন্তু লাইভ স্ট্রিম হয়। বুঝতে পারছো পুজো আসছে, একটুখানি খরচা পানি তো বার করতে হবে না, কি করব বন্ধুরা, সংসার চালাতে কি না কি করতে হয় দেখো, মিম দেখতে হবে এখন। লেটস সি ওয়েস্ট বেঙ্গলে কি চলছে। পরা যাবে না সালোয়ার কিংবা শাড়ি, করা যাবে না কোনো ধরনের নেশাও। এবার দীঘা যাত্রার ক্ষেত্রে বড় সড় নিষেধাজ্ঞা জারি করল সরকার। দীঘায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, তাহলে এই খবরটা না জানলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। দীঘা পুরী হয়ে যাচ্ছে বন্ধুরা, দিদির স্বপ্ন ফাইনালি সত্যি হচ্ছে। ভাই দীঘায় লোকেরা বিশ্বাস করো কাদা জলে চান খুব কম করতে যায়, মেন যেগুলো বন্ধ হচ্ছে সেগুলোই করতে যায় লোকেরা। বুঝতেই পারছি সানি লিওনি কেন মন্দারমণি এসেছিল দীঘা ছেড়ে। দীঘা এখন দীঘা কিছুদিন পর ভাই দীঘায় শাড়ি বা সালোয়ার কামিজ পরে নামা যাবে না সমুদ্রে। ভাই সমুদ্রে কি পরে নামবে তাহলে কাকিমারা? আমাদের এখানে সুইমিং স্যুট সুইমিং কস্টিউমের কোনো কনসেপ্টই নেই ভাই। মহিলারা চুড়িদার পরে আর ভাই আমাদের পুরুষ মানুষেরা হাফ প্যান্ট পরে ভাই সমুদ্রে আমরা নামি। নো সুইমিং স্যুট, নো বিকিনি স্যুট। পার্টি বদল লিয়া নাম বললে দিন খারাপ যায়। ও আমাদের দিদি নাম্বার 1ও আছে ভাই। পার্টি এদল বদল হয়ে গেল না কি বন্ধুরা? মেনুতে ছিল ভাত, ঘি, মিটিং মুগের এর ডাল, মেনুতে আলু কি ভাজা, ছিল সেটা নিয়ে বেগুনি, খবর শুক্তো, বেরিয়েছে। ইলিশ ভাপা, চিংড়ি মালাইকারি, চিকেন কারি, মাছের আইটেম তো কষা, ভাই আমার চাটনি, জন্মদিনেও দই, থাকে না। পাঁপড়, 4 রকমের মিষ্টি। প্রত্যেকের মিষ্টি খাওয়া বারণ, হাই সুগার, কিন্তু মেনুতে 4 রকমের মিষ্টি ভাই, হেভি। খিদে পেয়ে গেল শুনে ভাই, সত্যি ভাই এ তো ভাই জামাই ষষ্ঠীর মেনুকে আর বানিয়ে দেবে। দাদা তোর পায়ে পড়ি রে, আমার অ্যাকাউন্টে অন্নপূর্ণা টাকাটা ঢুকিয়ে দে, আমার অ্যাকাউন্টে অন্নপূর্ণা টাকা ঢুকিয়ে দে, নয়তো গুলি করে দে। গান কিন্তু হেভি বেরোচ্ছে ভাই, পাঞ্জাবি মিউজিক ইন্ডাস্ট্রিকে টক্কর দেবে আমাদের বেঙ্গল মিউজিক ইন্ডাস্ট্রি। দাদা আমার অন্নপূর্ণার টাকা ঢুকিয়ে দেয়, নিউ হিট সং। দেখতে পাচ্ছ পেছনে বৌদি কিন্তু নাচছে না, নিশ্চয়ই টাকা ঢুকেছে ভাই। ওকে একঘর করে, ওর সাথে আর কেউ মিশবে না, কেউ কথা বলবে না। এরামই হচ্ছে এখন পাড়ায় পাড়ায় কাকিমাদের মধ্যে। যখন তোমার বর এমএলএ নয় কিন্তু এক্স এখনো এমপি ভাই, এগুলো সব মুভির প্রমোশন ভাই। কে একদম কমেন্টে লেগেছে ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে, প্ল্যানিং চলছে গাইস, প্ল্যানিং চলছে, খুব শিগগিরই কামিং সুন। ডেসু 7 এর পরেই ভাই মাস্টার প্ল্যান আসছে। এই ঘাটালের মাস্টার প্ল্যান বানাতে যদি এত বছর লেগে যায় তাহলে ব্যাপারটা কনস্ট্রাকশন হতে কত বছর লাগবে? এই জোকার মেট্রোর মতন ভাই, জোকার মেট্রোর লাইন যবে পুরো কানেক্ট হবে তবে ভাই মাস্টার প্ল্যান আমাদের রেডি হবে। দেবদা যতই পপকর্ন খাও না কেন, ডেসু 7টা একটু ভালো বানিও ভাই, আর কিছু না। ঘুমকেতু দেখতে দেখতে ঘুমকেতু হয়ে গেছিলাম আমি বাড়িতে। নেক্সট ডেসু 7টা একটু ভালো বানিও প্লিজ। দুদিনের ঝিকঝাক গান ঢুকিয়ে দিলে ভাই সুপার হিট। মনে রেখে বাজি তোকে হারাতে যে রাজি, গান মানেরও ঢুকিয়ে দেবে, সিনেমা সুপার হিট আছে, বাকি আমরা সামলে নেবো। এইসব করো না ভাই, এইসব করো না। কে বানাচ্ছে? অগিদীপ। এই মতকার লালা মতকার মতকার, সংসারে তোমরাই ঝগড়া লাগাচ্ছ, বুঝে গেছি আমি। তুমি আমাকে ভালোবাসবে তো? বয়স কত তোমার? হ্যাঁ বয়স কত? 15। 15। আর আমার বয়স জানো? এখনো দুধের দাঁত পড়েনি আর প্রেম করতে শিখেছে। ভাই গোটেড সিনেমা, ভাই গোটেড সিনেমা। জিতেরও ভাই আগের কিছু সিনেমা ভাই সেই লেভেলের হতো। আমার তো ফেভারিট 100% লাভ লাভ লাভ, হেভি ভাই, হেভি সিনেমা ছিল। তারপরে নেক্সট নতুন সিনেমা আসছে রঘু ডাকাতের বড় ভাই মনে হয় কিছু একটা আসছে। কে হলো বিপ্লবী, কে হলো ডাকাত। একজন ভাইয়া তার নিজের ব্লাড পাঠিয়েছিল, সেটা দিয়ে জুয়েলারি মেক করার জন্য। ভাইয়া চাচ্ছিলেন তার ভালোবাসার প্রতীক হিসেবে তার ব্লাড সারা জীবন তার প্রিয়তমার কাছে থাকুক। তিনি আমাকে এই ব্লাডটা পাঠিয়েছিলেন এবং এটা দিয়ে একটা পেন্ডেন্ট এবং একটা রিং তৈরি করে দিতে বলেছিলেন। অনেকেই প্রশ্ন করেন যে এটা পরা থাকলে অজু হবে কিনা বা এটা পরা হারাম কিনা। না, এটা সম্পূর্ণ হালাল, এটা পরলে অজু হবে এবং এটাতে কোনো সমস্যাও হবে না, ব্লাড সারা জীবন এভাবেই থাকবে। হালাল পেন্ডেন্ট বিফোর জিটিএ 6 কেস করেছে, বাঙালি ব্যবসা করছে ভাই, এই তো সাবাস। ব্লাড হোক বা যে কোনো প্রিয় জিনিস যদি এভাবে ব্লাডের পরে আর কি ভাই, কেটে আমি পাঠিয়ে দেবো, পেন্ডেন্ট বানিয়ে পড়বে ভাই। কি হচ্ছে না ভাই, এইটাই হলো ভালোবাসা। হে হাই হ্যালো, একটা কথা বলতে পারি? তো বেসিক্যালি আমি স্ট্রেঞ্জারদের ফটো তুলি আর ইনস্টাগ্রামে পোস্ট করি। তো তোমার কিছু ফটো তুলতে পারি আমি?
ভাই প্রত্যেকটা ফটোগ্রাফার কি ভাই বিয়ে বাড়ির অফ সিজনের টাইমে স্ট্রেঞ্জার ফটোগ্রাফি করে? ফিডে ভাই ভর্তি এক্সকিউজ মি ফটো তুলতে পারি উফ, আমাদেরকে দেখো ভাই, আমরা এক্সকিউজ মি ডেটে নিয়ে যেতে পারি করে রিল বানাই। অচেনা ছেলে আর মেয়েদেরকে আমরা ব্লাইন্ড ডেটে পাঠাই, তো আবার বিনামূল্যে গেমস থাকে, খাওয়া দাওয়া মানে স্ন্যাক্স থাকে, সবকিছু ফ্রি, অ্যাবসলিউট ফ্রিতে। এবার সবাইকে তো আর ভাই ব্লাইন্ড ডেট ওরম ভাবে নিয়ে যেতে পারবো না ফিজিক্যালি, তার জন্যই লঞ্চ করা আমাদের সেকেন্ড ডেট অ্যাপ, যার মধ্যে এসে গেছে নতুন আপডেট। এখন অ্যাজ আ গার্ল তুমি যদি ব্লাইন্ড ডেটের জন্য সাইন আপ করো, তাহলে তোমার ক্রাইটেরিয়া ফার্স্ট অফ অল দেবে যে তোমার কোন এজ রেঞ্জ বা কোন রিলিজিয়ান বা কোন হাইটের ছেলেদের সাথে তুমি ম্যাচ করতে চাও। তারই সাথে যেই পার্টিকুলার ছেলেটা ক্রাইটেরিয়া ম্যাচ করছে এবং তোমার সাথে কিছু কমন ইন্টারেস্ট আছে, তারা শুধু তোমার সেই ব্লাইন্ডেড স্লট দেখতে পাবে। আর এখন ছেলেরা ব্লাইন্ডেড স্লটের নিচে এক্স্যাক্ট কিন্তু কোন শহর থেকে সাইন আপ করেছে সেটাও দেখতে পাবে, যাতে তুমি যদি অফলাইন ব্লাইন্ডেডে যাও তোমার সুবিধা হবে। তো যদি তুমি সিঙ্গেল থাকো আর পুজোর আগে মিঙ্গল হতে চাও, তাহলে ভাই ব্লাইন্ডেড এক্সপিরিয়েন্স করতে পারো। গার্লসদের বলতে চাই কমপ্লিটলি এখন ফ্রিতে সাইন আপ করতে পারবে, আর বয়েজদের বলতে চাই স্লটস কিন্তু লিমিটেড আছে, ঠিক আছে? তাহলে কিন্তু কম্পিটিশন আবার তোমার ক্লাসের মতন বেড়ে যাবে। সেকেন্ড ডেট তুমি ডাউনলোড করতে পারো এক্ষুনি গুগল প্লে স্টোর থেকে, লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো। একটা জিনিস দেখাই, ক্লাস 11, 12 5টা খাতা, 1 2 3 4 4টে খাতা পেয়েছি, খাতা চুরি, 4টে খাতা, আরেকটা খাতা কই? খাতা চুরি হয়ে গেছে। আরেকটা খাতা কই? আরেকটা জিনিস দেখো, দেখাও। এটা বাংলা বই, বাংলা বই আছে, ঠিক আছে। দেখো এখানে কি ছিল, এই দেখি এখানে কি ছিল ভাই, এটা ছেড়ে দিয়েছে এখানে, চুরি, জানি না কি ছিল, খাতা চুরি আর পেজ ছেড়ে চুরি দিয়েছে। হচ্ছে। ওখানে দিদির ছবি ছিল, বুঝতে পারছো তো, আগের বছরের বই পড়ে, তার জন্য ছিঁড়তে হয়েছে। তো মমতা দিদির কোনো স্মৃতি ছিল? ঠিক বলেছিস, তো ঠিক জানাও আমাকে। বলেছিস। ভাইকে খাতা দাও ভাই। কি চলছে এটা? শুধু ভাইয়ের সাথে হয়েছে না সবাই সেম ব্রো? স্কুলের প্রবলেম তাই নাকি? আবার স্কুলে তো 5টা দিয়েছে, তাহলে ভাই স্কুলেরই প্রবলেম ভাই। স্কুল ভাই তোমার খাতা চুরি করছে। এই আমাদের 2টো দিয়েছে, তাও আবার ওল্ড মডেল। কেস করেছে ভাই, দেবগুরুর ভাই অবস্থা খারাপ। এমনিতেও তো তোর একটা খাতাও ভরতে ভাই পুরো সেশন শেষ হয়ে যায়, কি করবি ভাই 5টা খাতা নিয়ে? না ভাই খাতা চুরি হচ্ছে ভাই। স্কুলের সবাই ঠিকঠাক ভাবে খাতা গুনে নেবে। ওয়েস্ট বেঙ্গলে কিচ্ছু বাদ রইলো না, কিচ্ছু বাদ নেই, সবকিছুতেই স্ক্যাম। মিড ডে মিলের ডিম থেকে শুরু করে নিউ সেশনের খাতা সব চুরি হয়ে যাচ্ছে। 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 এই দাদু এখানে কি করছে? দাদু হচ্ছে না, দাদু ভাই এখানে অন্য পজিশনের ট্রেনিং দিচ্ছে। 1 2 3 এই চাচা ভাই একদম ভাই ফর্মে আছে। চাচা এখনো রিটায়ার করেনি ভাই। সবই ঠিক আছে ভাই, কিন্তু নিউজ চ্যানেলের নাম কি ভাই? নিউজ 420। এই সব নিউজ ভাই তুমি নিউজ 420তেই পাবে। 5 6 7 আর ভাই জুম করিস না ভাই, কোথায় জুম করছিস? চাচা এখানে উইকেট কিপিং শিখছে, চাচার ভাই উইকেটে জুম করছে। আরে হ্যাপি বার্থডে। স্ক্যাম হবে মনে হচ্ছে, আবার স্ক্যাম হবে। স্ক্যাম হলো বলে ভাই বেলুন কি ফাটবে আজকে? আরে কি ভাই কোহিনুর কোম্পানির বেলুন নাকি ভাই? ফাটছেই না ভাই, বেলুন ফাটা ভাই। এই তো বেলুন ফাটাচ্ছে ভাই। ডিউরেক্স কোম্পানির বেলুন মনে হচ্ছে, ফাটছেই না ভাই। বামানচা গাছিতে কি হয়েছে ভাই? অ্যালার্ম বাজছে কেন? ট্রেন যাচ্ছে, ঠিক আছে, অ্যালার্ম কেন বাজছে? ভয় পেয়ে গেছি। বামানচি গাছ স্টেশনে দেখা গেল বাঘ। ভাই এটা কি বাঘ ভাই? ভেতরটা পুরো কেঁপে উঠেছিল। আবার এরকম করিস না ভাই, করিস না। আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো। এই দেখাও। জিনিসটা দেখে কিছু বুঝতে পারবে না, বা বাড়ির লোকে কেউ কিছু বুঝতেই পারবে না। এখন হচ্ছে টপ সিক্রেট। কি বলো ভাই? টপ সিক্রেটটা কি? এখানে মোবাইলে করে ঢুকিয়ে দিলে এটা বুঝতেই পারবে না এটা কি জিনিস। কি জিনিস এটা? আরে সালা, এই যে কাগজটা লিয়া হচ্ছে, কাগজটা আমি নিয়ে বুঝতে পারছি এটা কি। এ তো বিড়ি জ্বালানোর ইয়ে। এখানে দিচ্ছি, দেখো আগুন বেরোবে। বাহ, দেখে নাও ভাই, দেখে নাও। যাদের ব্যাগ থেকে ম্যাচিস বক্স বেরোনোর জন্য স্ক্যাম হয়ে যায়, কেস খেয়ে যাও, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট জিনিস। ভাই কি বৃষ্টি ভাই, সালা এসির ভেন্ট দিয়েও বৃষ্টি পড়ছে। কেস করেছে। আর এ ভাই বলছে আমি সিট ছেড়ে উঠবো না, কষ্ট করে সিট পেয়েছি, ছাতা খুলে বসবো, সিট ছেড়ে উঠবো না। ভাই দমদমে তো আলাদাই বৃষ্টি হচ্ছে ভাই। সিট খুব কষ্ট করে পেয়েছি, সিট ছেড়ে উঠছি না ভাই, ছাতা খুলে বসে পড়ি। আলাদা লেভেলের বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে রোদ উঠছে, তারপরে এমন বৃষ্টি হচ্ছে, পরের দিন সকালে উঠে দিদি সব ডুবে গেছে। তার উপরে ভাই 2 দিন আগে ধুমধাম বাজ পড়া শুরু। কে দামে বললাম গেল ভাই, শেষ, আজকে শেষ ভাই। জানলা মাল্লা বন্ধ করে যা ইলেকট্রনিক্স ছিল, ব্যাটারি ওলা ইলেকট্রনিক্স, আমি ব্যাটারি খুলে রেখে দিয়েছি যাতে বাজ না পড়ে ভাই। আমার ছোটবেলা একবার হাতে বাজ পড়েছিল, তারপর থেকে আমি রংবাজ হয়ে গেছি। पार्लियामेंट का अंदर में बंगाल का 20 गद्दार मौजूद है। पार्लियामेंट का अंदर में 20
बंगाल का 20 गद्दार मौजूद है, यही है 20 गद्दार। तस्वीर देख लो, देशवासी। कौन कौन है सर, कौन कौन है? চিনতে অনেক কাউকেই পাচ্ছি। ইউসুফ পাঠান কোথা থেকে ফেসে গেল মধ্যিখান থেকে ভাই, বেচারা ইউসুফ পাঠানকে ফেসে গেছে। এই তো আমাদের দিদি নাম্বার 1। মনে হচ্ছে নতুন শো লঞ্চ হতে চলেছে, বুঝলে তো? জি বাংলা না হলে স্টার জলসা কোনো এক চ্যানেলে মনে হয় নতুন শো আসতে চলেছে, ফিল আসছে, আমরা আগে থেকে বলে রাখলাম, ঠিক আছে ভাই? কাজুদা, কাজুদা, কনগ্রাচুলেশনস কাজুদা, মার্সিডিজ বেঞ্জ কিনে নিয়েছে কাজুদা ভাই। জিও, জিও ভাই, জিও, কনগ্রাচুলেশন, বুক থেকে ভালোবাসা। কিন্তু কাজুদা মার্সিডিজ কিনেছে ঠিক আছে, কিন্তু পায়ে মোজা কই? এই বাস, কাজুদা মার্সিডিজের সাথে ল্যাপটপও কিনে নিয়েছে একদিনে ভাই। কাজুদা তো খেলছে আসল, রাজুদা ফিলিং জেলাস। এই সাবাস কাজুদা, ট্র্যাক প্যাডটা একটুখানি, একটু বুঝতে পারছো তো, একটু এদিক ওদিক হয়ে গেছে, তাহলে ঠিকই আছে, ল্যাপটপ ভালো চলছে ভাই। এত মনোযোগ দিয়ে ল্যাপটপ ইউজ করছে ভাই। ট্র্যাক প্যাড থেকে সরে গেছে আঙুল, ঠিক আছে, কিন্তু মার্সিডিজ চালানোর জায়গা বা স্টিয়ারিং হুইলের জায়গা ভাই সেই কাঁচ তোলার হুইল ঘুরিও না। মিড ডে মিলে বিরিয়ানি। তামিলনাড়ুতে সরকারি স্কুলগুলিতে সপ্তাহে অন্তত একদিন পড়ুয়াদের চিকেন বিরিয়ানি খাওয়ানোর কথা ভাবা হচ্ছে। ইতিমধ্যে একটি প্রস্তাব পেশ করা হয়েছে। রাজ্য সরকারের এই পরিকল্পনা এখনো চূড়ান্ত অনুমোদন। TV9 বাংলা করো না এরকম, মাতকার লালা মাতকার। দেখো ভাই, একজনের কাছে আমি অ্যাডমিশন নেব, বেচারা এখানে স্টুডেন্টরা মিড ডে মিলে ডিম পেতো না, আর সেখানে ভাই ওখানে বিরিয়ানি পাচ্ছে ভাই সপ্তাহে একদিন করে। এরকম খবর চালিও না, আমাদের এখানে স্টুডেন্টরা ডিমোটিভেটেড হয়ে যাবে তো ভাই। আমি বার্থডে কেকের জন্য ভ্যানিলা বাটারস্কচ কেক অর্ডার দিয়েছিলাম, একই কেক চলে আসলো রে ভাই। করবো কারোর সাথে, কারোর সাথে এই প্র্যাঙ্কটা করা হবে ভাই। লাইভ করবো, লাইভ চ্যানেলে কারোর একটা বার্থডে হলে এখানে লাইভ সেলিব্রেট করবো, আর তাকে এই কেকটা দেবো, আর তার রিয়াকশন নেওয়া হবে। নবদ্বীপের বড়াল ঘাটে প্যান্ট খুলে ভাগীরথী নদীতে স্নান করতে নামতেই প্যান্ট চুরি হয়ে গেল এক ব্যক্তির। তীর্থযাত্রীদের পাশাপাশি ডিম চুরি, খাতা চুরি, প্যান্ট চুরি, ভাই আমাকেই চুরি না করে নেয় ভাই কয়েকদিন পরে। প্রথমত ভাই চোরকে আমি বলতে চাই, তুই ভাই ওই কাকার প্যান্ট তোর ফিট হবে কিনা সেসব না দেখেই চুরি করে নিলি। আর কাকাকেও বলি ভাই, বর্ষাকালে কি দরকার ভাই গঙ্গায় চান করতে নামা। তার অভিযোগ, গঙ্গায় যখন তিনি স্নান করতে নামেন তখন দেখেন একজন তার প্যান্ট চুরি করে পালাচ্ছে। তিনি ধাওয়া করে গঙ্গা থেকে ওঠার আগেই চম্পট দিয়েছে তার প্যান্ট। ভাই ধাওয়া কি করে করলো ভাই? উলঙ্গ অবস্থায় কি ধাওয়া করলো চোরের পেছনে? আর এটা কিন্তু এবিপি নিউজ না, এটা হলো এডিয়া নিউজ, বুঝতে পারলে তো? আসল খবর তো এই নিউজ চ্যানেলগুলোতেই আসে ভাই, যাই বলো ওয়েস্ট বেঙ্গলের। তাহলে প্যান্ট জামা চুরি হয়ে গেছে, সেটা খবর হয়ে গেছে। নেড়া হলেই 15,000 দেবে সরকার। প্রতারকের ফাঁদে পা দিয়ে অন্নপূর্ণা ভান্ডারের জন্য যা অবস্থা হয়েছে, যদি 15,000 টাকা দেয় টাকলা হওয়ার জন্য, পুরো ওয়েস্ট বেঙ্গলের সব কাকিমারা টাকলা হয়ে যাবে, হয়ে গেল ভাই। উড়িয়ে ফেললেন 3 মহিলা। ওই তো 3 জন অলরেডি করে দিয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী নিজেকে টাকলা হয়ে গেছে তহসিলদার অফিসের একজন কর্তা হিসেবে পরিচয় দিয়ে কে এই স্ক্যামটা করছে আমি জানতে চাই, কে এই স্ক্যামটা করছে? 15,000 টাকা। চাচি 420 এর অ্যাক্ট্রেস লাগছে, দেখো তুমি কি করলে। পারফেক্ট কাস্ট ডাজন্ট এক্সিস্ট। আরে ভাই এই দেখো ভাই, এই দেখো কি রণবীর করছে, দেখো আমাদের বনি যা রাম সেজেছে। দাড়িওয়ালা রাম ঠাকুর ভাই কোনোদিনও আমি দেখিনি ভাই কাউকে সাজতে। কি হচ্ছে ভাই? বেহালায় কি হচ্ছে দেখো ভাই, উপর থেকে দিক থেকে দুদিক থেকে জল বেরোচ্ছে। বেহালা ডুবে গেল, বেহালা গন ভাই। দীঘা ছেড়ে সবাই বেহালায় যাও ভাই। সালাই বেহালায় তো এমনি উপর থেকে বৃষ্টি পড়লে জল জমে যায়, এখন উপর নিচ দুদিক থেকে জল বেরোচ্ছে ভাই। শেষ, বেহালা শেষ। আমি তো থাকি, জানি বেহালা ডুবে গেছে। মেয়েরা যদি ঘরের লক্ষ্মী হয় তাহলে ছেলেরা কি? ছেলেরা কি হবে বলো? ছেলেরা আমি কি একটু বলবো গো? হ্যাঁ আচ্ছা, মেয়েদেরকে তো পরি বলা হয়, তাহলে ছেলেদের কি বলা হবে? ছেলে তো বেহায়া, অসভ্য বেহায়া। বাহ, মেয়েরা পরি, ছেলেরা অসভ্য বেহায়া। অসভ্য বেহায়া। আরে বনু কি করলাম আমরা? এরকম কেন বলছো? বনু হলো ট্রু ফেমিনিস্ট ভাই। দেখেন একেবারে অবিশ্বাস্য, একেবারে অবিশ্বাস্য। এখন আপনারা যেটা দেখতে যাচ্ছেন এটা পুরোপুরি অলৌকিক। এই যে প্রদীপ দাদা, প্রদীপ রায়, উনি কি দেখলাম এটা? পানিতে নেমে পানি মুখ দিয়ে খাবেন এবং মোটরের মতো ছাড়বেন। পারবো না ভাই, সরি। প্রথমেই আমি যেটা দেখলাম দেখে তো ট্রমাটাইজড হয়ে গেলাম। তোমাদেরকে তো দেখতে হলো না, ব্লার করে দিয়েছি। কি দেখলাম এটাই? এত ট্যালেন্ট ওয়েস্ট বেঙ্গলে আছে, প্রত্যেকবার আমি সারপ্রাইজ হই। 3-4 বছর ধরে আমি এই মিম দেখে যাচ্ছি, প্রত্যেকবার এমন এমন জিনিস আমি দেখি ভাই, এমন এমন জিনিস দেখি যেটা কোনো জায়গায় পসিবল না, শুধু ওয়েস্ট বেঙ্গলেই পসিবল। এই জন্য আমার এত ভালো লাগে। হাই স্পিড ডেটা ট্রান্সফার ভাই। এটা হলো 5টা গলির খবর একসাথে ডিস্ট্রিবিউট হবে, ঠিক আছে? এই 6 জনের মিটিং এর ফলে কতগুলো বাড়িতে অশান্তি লাগবে তোমাদের কোনো আইডিয়া নেই। তার মধ্যে তো ফার্স্ট আধ ঘন্টা তো অন্নপূর্ণা ভান্ডার কার অ্যাকচুয়ালি ঢুকেছে আর কে গুল মারছে সেটা নিয়ে ডিসকাশন চলছে।
ভাই বুঝতে পারছি ছোটবেলা থেকে সিঙ্গেল ছিলিস, খুব এক্সাইটেড বিয়ে করার জন্য, কিন্তু টোপরটা তো একটু ঠিক করে নিতিস। মেদিনীপুরের পাশাপাশি আপনাদের দেখাবো উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বেহাল রাস্তা, ধান রোপণ করে প্রতিবাদ করছেন। ভাই এটা বেহাল রাস্তা, এ তো ভাই হাইওয়ে রোড। আমাদের এখানে রাস্তা দেখলে তুমি কি করবে? ওখানে ধানও পুঁততে পারবে না, যা রাস্তা হয়ে আছে আমাদের এখানে। একটু কাদা জল জমেছে বলে বেহাল রাস্তা ভাই প্রিন্ট আউট বার করে প্রতিবাদ করছে। আমাদের এখানে ভাই যা অবস্থা 2 বছর ধরে রাস্তা, রোজ ভাই টোটো উল্টে পড়ছে ভাই, কোনো আইডিয়া নেই এখানে যা রাস্তার অবস্থা। তাও রাস্তা ঠিক করা ফাইনালি শুরু করেছে, ঠিক আছে। একদিক দিয়ে শুরু করেছে রাস্তা ঠিক করা, উল্টো দিক থেকে আবার ভাঙতে শুরু হয়ে গেছে। একদিন তো একটা ভাই পুরো গাড্ডা হয়ে আছে, জল জমে আছে, একজনের ফোন পড়ে গেছে। সেই বিয়ের আগে রিচুয়াল হয় না, জলের মধ্যে কই মাছ ধরতে হয় না কি একটা খুঁজতে হয়, ওই দেখছি করছে ভাই কাকা দেখি প্যান ম্যান তুলে। এই রাস্তা ভাই প্লেন রাস্তা আছে ভাই, আমি তো কোনো গাড্ডা দেখতে পাচ্ছি না। আমাদের যা রাস্তা হয়েছে সেই রাস্তা দেখলে এরা ভাই কি করতো আমি জানি না। বিড়ি কর বল, করিস নে ভাই, করিস নে, করিস নে কো বউ, করিস নে, এরম করিস নে। ঘুম থেকে উঠে যখন বেচারা বাথরুমে যাবে ভাই, প্যাকেটটা খুলবে, তখন যদি দেখে সব ভাঙা, পেটের সওয়াল আছে, পেট পরিষ্কার তো করতে হবে ভাই, করিস একটা রেখে দে ভালো। ভাই গ্রামের মিম দেখে দেখে ভাই আমার অ্যাকসেন্ট গ্রামের মতন হয়ে গেছে। ভাই বিড়ির প্যাকেট পুরো কিসে ভাই খৈনির প্যাকেট বানিয়ে দিল পুরো। আমাদেরই যোজনা পাল্টে গিয়ে নাম হলো মুখ্যমন্ত্রী যোজনা, প্রধানমন্ত্রী যোজনা। কেন দেশে আর কেউ নেই? স্টেডিয়ামও হবে ওদের নামে, সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে ওদের নামে। দিদি নেতাজি সুভাষচন্দ্র বোসকে সম্মান দিতে পারে না, আর অসম্মানিত যারা হন তাদের নিয়ে এসে মালা পরায়। দিদি অনেকটা ওই সল্টি এক্সদের মতন, যাদের বয়ফ্রেন্ডরা মুভ অন করে যায়, অন্য রিলেশনশিপে চলে যায়, অনেকটা ওরকম। ভাই তো বিড়ি ডিস্ট্রিবিউশন হচ্ছে, রসনা ডিস্ট্রিবিউশন হতো লাস্ট দেখেছিলাম, বিড়িও এটা ডিস্ট্রিবিউট হতে শুরু করে দিয়েছে। অনেক হাঁটতে হবে তো, দম কম পড়ছে তাই দম দিচ্ছে। বিবাহ বার্ষিকীতে না গেলে 500 টাকা জরিমানা। হুগলিতে পোস্টার ঘিরে তুমুল চাঞ্চল্য। নিমন্ত্রণ থাকা সত্ত্বেও যারা বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হননি তাদের প্রত্যেকের কাছ থেকে 500 টাকা করে জরিমানা আদায়ের হুঁশিয়ারি দিয়ে পোস্টার পড়তে চাঞ্চল্য ছড়িয়েছে। শালা 150 টাকার প্লেটের জন্য 500 টাকা জরিমানা। হুগলির চুচুড়ায় ভাই এইসব চুচুড়াতেই হয় ভাই প্রত্যেকবার। সব থেকে ক্রেজি জিনিসপত্র চুচুড়া এইসব জায়গাতেই হচ্ছে। আগে যখন আমি যেতাম বলতাম আমাদের দেবতা গেল, আমাদের দাদা গেল, দাদা মদন দা, আরে মদন মিত্র যাচ্ছে, সেলফি তুলবো। আর এখন যখন পাস করি আমি বুঝতে পারি মুখে বলছে না, কিন্তু চোখের মধ্যে দিয়ে বলছে ওই দেখ আরেকটা চোর গেল। ভাই আগেও বলতো, মানে আগে বুঝতে পারছো না, এখন চোখে বলছে, আগে মনে বলতো। টিএমসির জন্য আর্জেন্টিনাকেও চোর শুনতে হলো ভাই ওয়ার্ল্ড কাপে। ভাই কি আলাদাই পার্টি ভাই, ক্রেজি পার্টি আছে। আদার্স ফিট ব্যর্থ হলে ধৈর্য ধরতে শেখো, তাড়াহুড়ো করে কিচ্ছু হয় না, সময় নাও, নিজের আগের ভুলগুলোকে শুধরাও, নিজেকে প্রপারলি গুছিয়ে নাও। এটাই অনেক, তোমাকে আমার ভালোবাসতে হবে না। এই আমাদের রবীন্দ্রনাথ ফ্যান বয় রাত্রিবেলা অন্ধকারে কি সব বলছি। এই ভেবে আমি তোমাকে ভালোবাসি, এই তোমার ভালোবাসাই আষ্টি পিষ্টি বেঁধে রাখবো বলি তোমায়। বেঁধে দেবো কি বলছে ভাই? সকালবেলা তো রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ ভালো ভালো কবিতা শোনে, রাত্রিবেলা এসব কি বলছে ভাই ভালোবাসা নিয়ে? চিন্তা করিস না ভাই, সেকেন্ড ডেট অ্যাপ ডাউনলোড কর, সাইন আপ কর ব্লাইন্ড ডেটের জন্য, পেয়ে যাবি, কাউকে না কাউকে পেয়ে যাবি ভাই। অনেকে পেয়েছে, প্রায় 20,000 উপরে লোকজনদের ম্যাচ হয়ে গেছে, তুইও পেয়ে যাবি। এরকম রাত্রিবেলা ভাই ভালোবাসা নিয়ে আর বাড়ি বলতে হবে না। আর বন্ধুরা আজকের ভিডিও এতটাই। যদি লাইভ মিম রিভিউ দেখতে হয় তাহলে লাইভ চ্যানেলে চলে আসো, ঋত্বিক অধিকারী লাইভ। আর দেখা হচ্ছে নেক্সট উইকেন্ডে। ভালো থেকো, মস্তি থেকো, বিন্দাস থেকো, বাই।